আমার বংশ সিনেমার বংশ। আমার বাবা চাচারা সিনেমার ব্যবসা করতেন। আমাদের নিকট আত্মীয়দের মধ্যে গোটা তিনেক সিনেমা হল ছিল। আমার এক ফুফাতো ভাই, ওরা 11 জন ছবির 11 জনের একজন। পরে ফিল্ম প্রডিউসার, পরিচালক। একাধিক বাংলা ছবির নামকরা অভিনেতা আমাদের বাড়িতে এসেছেন বেড়াতে। এরকম একটি ফিল্মি পরিবারে জন্মে সিনেমা গুলে খাওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমাদের সিনেমা হলের নাম ছিল চম্পাকলি। সরিষাবাড়ির একমাত্র সিনেমা হল ছিল অনেক অনেক দিন। সেকেন্ড শো সিনেমা শেষ হতো রাত 12টার দিকে। তারপর আব্বা চাচারা সব হিসাব কিতাব শেষ করে বাসায় ফিরতেন। মাঝরাতে বাসা সরগরম হয়ে উঠত। ঘরে ঘরে রাতের খাওয়া, গল্পগুজব। স্বাভাবিকভাবেই সে বাড়িতে দিন শুরু হতো অনেক বেলা করে। আমি যে সময়ের কথা বলছি সেই সময়ে থার্ড ক্লাসের টিকিট ছিল 1.5 টাকা আর ডিসি সম্ভবত 5 টাকা। বেশিরভাগ লোকই খুচরো পয়সা দিয়ে টিকিট কাটত। তাই সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমাদের উঠোনে খুচরো পয়সার ছোটোখাটো পাহাড় বসানো হয়েছে। রোদে ঝকমক করছে। সেই পয়সা নেয়ার উপায় নেই, কড়া প্রহরা। বাজারের তাবৎ ব্যবসায়ীরা আসতেন খুচরো নেওয়ার জন্য। 50, 100, 500, বেলা বাড়তে বাড়তে পয়সার পাহাড় খতম। দিনের বেলা ঘুমানোর অভ্যাস আমার কোনো কালেই ছিল না। দুপুরের খাবার শেষে আব্বা চাচারা চলে যেত সিনেমা হলে ম্যাটিনি শো বেলা 2:30টায়। আম্মা একটু শুয়ে রেস্ট নিত। মফস্বল শহরটা ছিপ মেরে যেত। আমার রুটিন একটাই, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ডিসি। যেদিন যেখানে মন চাইতো সেদিন সেখানে বসে একই ছবি বারবার দেখা। এক একটা ছবি সাধারণত 15-20 দিন চলত। আমি জসিমের মোকাবেলা দেখেছি 12 বার, ওয়াসিমের বুলবুলে বাগদাদ 15 বার। এখনও অনেক দৃশ্যই মুখস্থ বলে দিতে পারি। রাজকীয় ছবির নায়ক ওয়াসিম জসিমেরা তখন হাঁটু পর্যন্ত এক ধরনের বুট জুতা পরত আর ইয়াহু ইয়াহু বলে তরবারি দিয়ে যুদ্ধ করত। সন্ধ্যার পর প্রায়ই আমি আমার মোজার মধ্যে প্যান্ট গুজে দিয়ে হাতে একটা কাঠ বা বাঁশের তরবারি নিয়ে রাজপুত্রের মতো এদিক সেদিক ঘুরে বেড়াতাম। সেই তখন থেকে দুঃখের ছবি আমার সহ্যের বাইরে। আম্মা বোনদের আবার এই সামাজিক ছবি বেশি পছন্দ। তারা সন্ধ্যার শো দেখত। বাসায় একা থাকতে ভয় লাগে, তাই তাদের সঙ্গে সিনেমা হলে যেতেই হতো। চম্পাকলি সিনেমা হলে মেয়েদের আলাদা বসার ব্যবস্থা ছিল। শো শুরু হওয়ার আগে আর ইন্টারভেলের সময় সেই অংশটা পর্দা টেনে মূল সিনেমা হল থেকে ঢেকে দেওয়া থাকতো। মেয়েদের ক্লাসের গেটে যে কিপার থাকতো সেও একজন মেয়ে রাখা হতো। আমি ছোট বলে দিব্যি আম্মার সঙ্গে ঢুকে যেতাম। আম্মার আঁচল জড়িয়ে বসতাম। একবার সেতু সিনেমা দেখছি, মনে হয় রাজ্জাকের ছবি। বিরাট কষ্টাকষ্টি শুরু হয়েছে। আমার বুক ধরফর করছে, চোখ ফেটে কান্না আসছে, কি করব বুঝতে পারছি না। চারিদিকে অন্ধকার, সবাই মনোযোগ দিয়ে ছবি দেখছে। ভাবলাম চোখ বন্ধ করি। অবাক ব্যাপার, চোখ বন্ধ করতে পারছি না। মনে হচ্ছে চোখ বন্ধ করলে এখনই মরে যাব। ভাবলাম হাত দিয়ে চোখ চেপে ধরি। তাজ্জব ব্যাপার, হাত উঠছে না, ভয়ে শক্তি নাই। আমি কো কো করে আম্মাকে বললাম, আম্মা আমার চোখ চেপে ধরো। আম্মা চেপে ধরল। কাহিনীর উন্নতি হলে আম্মা চোখ ছেড়ে দিল। একটু পরে আবার কষ্ট। আমি ডাকলাম আম্মা। আম্মা চোখ ধরল। এইভাবে চলতে থাকলো। আম্মা কাহিনী অনুযায়ী একবার চোখ ধরে, একবার ছাড়ে। নায়িকা শাবানা থাকলে বিরাট ঝামেলা, খালি কষ্ট। একবার কষ্ট সহ্য করতে না পেরে ছিটকে সিনেমা হল থেকে বের হতে গিয়ে দরজার ছিটকিনিতে গুঁতো খেয়ে হাঁটু কেটে ফেললাম। রক্তারক্তি কাণ্ড। এখন কিছুটা বড় হয়ে কিছুটা উন্নতি আমার হয়েছে। এখন মোটামুটি প্রায় সব কষ্টে চোখ খোলা রাখতে পারি। কাঁদলেও ফিসফিস করে কাঁদি, কোনো শব্দ হয় না। আমার বাপ চাচারা সিনেমার ব্যবসা ছেড়েছেন অনেক আগেই। চম্পাকলি সিনেমা হল আমরা বিক্রি করে দিয়েছি। অন্য কেউ চালিয়েছে কিছুদিন, এখন শুনেছি বন্ধ হয়ে গেছে। মফস্বলে মানুষ এখন আর বাংলা ছবি দেখে না, সিনেমা হলে গিয়ে আরও দেখে না। আমাদের সিনেমা হলের একটা ছবি পেলাম, কালের চিহ্নে ভগ্নপ্রায় একটা ইমারত। রং উঠে গেছে, কালো কালো ছোপ পড়েছে। নামটা এখনো পড়া যায়। সারা জীবন মানুষদের আনন্দ দিয়েছে, কষ্ট দিয়েছে, বিস্ময় দিয়েছে। এখন একা একা দাঁড়িয়ে আছে, যেন শেষ ডাকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।